যে নো তো নো, ঠিক। আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। মা, আমি সোনাগাছি যাচ্ছি। একটা ছেলে উপরই ইনকাম করলে সে হয়ে যায় ঘুষখোর, আর একটা মেয়ে নিজ দিয়ে ইনকাম করলে সে ইন্ডিপেন্ডেন্ট। প্রেম ভালোবাসা সেই আর আগের মতো নেই। আগে মানুষ প্রেম করতো মনের টানে, আর এখন প্রেম করে সফটওয়্যার আপডেটের মতো। যখনই দেখবে নতুন ভার্সন এসছে অমনি পুরনো ভার্সনকে ডিলিট করে দাও। আজকে রোস্টিং এর বিষয়টা হলো কিভাবে ব্রেকআপের দায় পিন্টুর কাঁধে চাপিয়ে হৃদয়ের কাছে ফিরে যেতে হয়। একদম বড় গাড়ি পাঠিয়ে দাও। পক পক পক। পার্ট 1 এ যতটা আমি বলেছি সেখান থেকে একটা ধারণা নিশ্চয়ই করতে পেরেছো, এটা সুমির দি এন্ডের সেকেন্ড পর্ব হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ করলে চলবে না, মনোযোগ সহকারে এক নিঃশ্বাসে পুরো ভিডিওটা দেখে যাও আর মজা নিতে থাকো। আইয়ে দেখতে हैं बैठचंद मजा आएगा। একটা মেয়ে তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার পুরনো এক্স বয়ফ্রেন্ডের প্রতি পুরনো ফিলিংস ফিরে এলো। এখন সমস্যাটা হলো এক্স এর কাছে তো আর সরাসরি বলা যায় না আমি তোমাকে আবার চাই, তাই শুরু হলো ব্লেম গেমিং। কিন্তু কি সেই দোষ? শুনলে কিন্তু অবাক হবে। আমাদের নির্দোষ পিন্টুকে সুমি বলতে শুরু করে তুমি গাঁজাখোর, তুমি গরিব, তোমার টিনের ঘর, তুমি বৌদিবাজ। अच्छा चीज मारी তুমি। আরে ভাই, যে ছেলেটা সারাদিন তোমার মোবাইল, ভ্যানিটি ব্যাগ, ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে নিজের জীবনের চার্জ শেষ করে দিল, সে কি তোকে এবার আকাশে চাঁদ তারা এনে দেবে? তাকিয়ে আছো হা করে কোন দিকে ব্যান? অথচ আমাদের সুমি দিদির কাছে ব্রেকআপ করার জন্য পিন্টুদের টিনের চাল আর বৌদিবাজি এইসব অজুহাতগুলোই যথেষ্ট ছিল। সে কি আর এখন ভালোবাসার মানে বুঝবে? फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। অন্য জিনিসের দিকে নজর দিতে ভালোই পারে, ফল বা গাছের দিকে তো অনেকেই ওঠে। ছোট থেকে বড় করে দেখ কেমন লাগে। একটা মেয়ের জীবনের সব থেকে বড় ভুল তো এটাই, যাকে নিয়ে সে বড় হয়, যার সহযোগিতায় আজ সুমির এত কিছু, তাকে লাথি মেরে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক নিজের নাংকে নিয়ে কেটে পড়লো। আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে? আর এদিকে যেই হৃদয় জানতে পারলো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল সুমি, তার মানে এখন তো সুমির কাছে প্রচুর টাকা হবে। ব্যাস, অমনি ল্যাজ নাড়াতে নাড়াতে চলে এলো প্রাক্তন প্রেমিকার মন জয় করতে, পাতি ভাষায় যাকে বলে ছিপ ফেলতে। আর সুমিও অমনি গলায় ঝুলে পড়লো। আমি যেটা বলি কোনো তো না বলেন সবকিছু মানে আমার বলার আগে হ্যাঁ বলার আগে আমি বলিনি প্রথম হ্যাঁ। এমনটাই বারবার কেন হয় যে একটা মেয়ে তার পছন্দের ছেলেকে পেয়ে যাচ্ছে, পেয়ে যায় তার প্রথম প্রেমকে, মনের মতো পার্টনারকে, জানি না। আর মুখে প্রকাশ না করলেও 98% ছেলেরাই আজকে তার অপছন্দের ফিমেল পার্টনারকে নিয়ে জীবন কাটাচ্ছে। কেন ভাই, কেন এমনটা কেন হচ্ছে বারবার? हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे और क्या बहचोद के काम है हम पे। আমাদের সময় দাদু দিদারা ঝগড়া করলে চলতো নীরবতা, আর এখনকার দিনে ঝগড়া মানেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, 30 মিনিটের ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড দেওয়া। সুমি যখন তার এক্স এর কাছে ফিরে গেল তখন পুরো দোষটা পড়লো বেচারা বয়ফ্রেন্ড পিন্টুর ওপর, যেন সে কোনো বিরাট অপরাধ করে ফেলেছে। এটা অনেকটা এমন হলো তুমি হোটেলে ভাত খেলে না বলে হোটেলের মালিকের ওপর দোষ চাপিয়ে দিলে যে আপনি ভালো রান্না করতে পারেননি। তুমি আমার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছো, ভেবেছো যে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়ে আমার কাছে আর কোনো প্রমাণ থাকবে না, তাই তো? কিন্তু একটা জিনিস, দুটো জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে কল রেকর্ডিং আর ফটো। এই দুটো জিনিস আমার কাছে আছে কারণ আমি এই দুটো জিনিস আমি অন্য কোথাও সেভ করে রেখেছিলাম, সেই জন্য আমার কাছে আছে। যখন তোমার এইসব কিছু দেখলাম তখন আমি সবকিছু সেভ করে রেখেছিলাম অন্য জায়গায়। দেখো, এক্স এর কাছে ফিরে যাওয়ার ব্যাপারটা হয়তো সুমির ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তার জন্য অন্যের চরিত্রে কালি লাগানোর বিষয়টা কিন্তু কখনোই ভদ্রতার মধ্যে পড়ে না। এই প্রজন্মের কাছে আমার একটাই আর্জি, সম্পর্ক যদি শেষ করতেই হয় তবে অন্তত মেরুদণ্ড সোজা রেখে সত্যিটা বলে শেষ করো, যে এতদিন আমি ভ্যানিলা আইসক্রিম খেয়েছি, এবার আমার চকলেট আইসক্রিম খাওয়ার মন হয়েছে, ব্যাস। তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো, একটা বৌদির সঙ্গে ছিল। মিথ্যা দোষারোপ দিয়ে কাউকে ছোট করা মানে নিজের ব্যক্তিত্বকেই ছোট করা। আর যারা পিন্টুর মতো এরকম পরিস্থিতির শিকার হচ্ছ তারা ভয় পাবে না। মনে রাখবে, আবর্জনা পরিষ্কার হলে ঘরটা তোমারই পরিষ্কার থাকবে। ঠিক বলেছো। আমার দাদু আমাকে একদিন বলেছিল, আমাদের সময় কোনো কিছু ভেঙে গেলে সেটা মেরামত করতাম, এখনকার দিনে ভাঙলে সেটা ফেলে দেয়। বর্তমানের প্রেম মানে মেরামত করার মতো নয়, এটা হয়ে গেছে রিটার্ন পলিসির মতো। পছন্দ না হলে ফেরত দিয়ে দাও, মন ভরে গেলে এক্সচেঞ্জ করে নাও। साले मजाक बना के रखते हो। কেন নষ্ট করলে তুমি আমার জীবন? আমার 3টে বছর নষ্ট না করলে আমার আজকে কি না কি থাকতো আমার কাছে। কিন্তু তুমি আমার 3খানা বছর নষ্ট করলে, নিজের আখের সব কিছু গুছিয়ে নিয়েছো, তাই তো? এখন একটা কথাই মুখ থেকে বের হয়, তো আমি বেঁচে গেছি, সত্যি কথা বলছি, আমি বেঁচে গেছি ওই মেয়ের হাত থেকে। এটা কলিযুগ ভাই, তুমি ভাবছো তোমার মালটা টিকে যাবে? গোষ্ঠীর দুধে।
সবচেয়ে বেশি খারাপ লাগে সেই ছেলেটার জন্য যে পুরো রিলেশনশিপটায় নিজেকে আইটি সাপোর্ট হিসেবে ব্যবহার করলো, সুমির ক্যামেরা ধরা থেকে মেন্টালি সাপোর্ট দেওয়া সবই করলো, আর শেষমেশ ব্রেকআপের সময় তার কপালে জুটলো তুমি আমাকে বোর করছো, তুমি বৌদিবাজ, তোমার টিনের চাল। মানে ফ্রি সার্ভিস শেষ, এবার নতুন কাস্টমার সার্ভিসে যাওয়ার পালা। অকালে সব যাচ্ছি, অতিবার বাড়লি যেতে হবে। बात तो सही है। আজকের 2026-এর সময় দাঁড়িয়ে ভালোবাসার থেকে নিরাপত্তাটা বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। একটা উচ্চবিত্ত পরিবার মানেই সুরক্ষিত ভবিষ্যৎ, এই ধারণাটাই মাথায় পুষে রেখেছে অনেক মেয়ে। তবে এখানেই প্রশ্ন থেকে যায়, আমরা জীবনসঙ্গী খুঁজছি নাকি একটা স্থায়ী অর্থনৈতিক নিশ্চয়তা? আর সেদিক দিয়ে দেখতে গেলে হৃদয় তো একদম ঠিকই করেছে। সুমির অবস্থা খারাপ দেখে কেটে পড়েছিল এক সময়, আর আজকে যখন সুমির কাছে টাকা আছে, ফেম আছে, সেটা দেখা মাত্রই এক দৌড়ে সুমির জীবনে এন্ট্রি নিয়ে ফেললো। তখন ওর কাছে ফ্রেম ছিল না, ও তখনও ছিল গরিব, সেই জন্য তখন ওর এক্স ওকে ছেড়ে চলে গেছিল। আর এখন টাকা আর ফ্রেম হওয়ার পরপরই ওর এক্স ওর জীবনে একদম চলে আসলো তাড়াতাড়ি। এতে ভুল তো কিছু করেনি সেও, কেননা আজকের দিনে ভালোবাসা মানে আর্থিক সচ্ছলতায় মোড়া ছেলে বা মেয়ের জীবন। যখন ফ্রেম হয়নি তখন ওর এক্স ওকে ছেড়ে পালিয়েছে, আর 3 বছর ধরে আমাকে ইউজ করে ও কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন কোটি টাকার যখন মালিক হয়েছে তখনই ওর এক্স ফিরে এসছে ওর জীবনে ফ্রেম আর টাকার লোভে। আর মাঝখানে 3 বছর নষ্ট করলো আমার, সেই টাইম আমার আর কোনো দিন ফেরত আসবে না। এখানে পিন্টুর কষ্ট একটাই, সারা জীবন এলআইসির প্রিমিয়াম ভরলো সে, আর ম্যাচুরিটির টাকা ক্রেডিট হয়ে গেল হৃদয়ের অ্যাকাউন্টে। खत्म, बाय बाय, गया। মিনিমাম 1 মাস আমরা জাস্ট কথা বলেছি। আমি তখন বলেছি না আমি সম্পর্কে আসতে পারবো না। আমি তখন শুধু ডাউট হতো আমার যে একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। ঠিক আগের প্রজন্মের মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে মানিয়ে নেওয়া, ধৈর্য ধরা এসবের ওপর জোর দিত, আর বর্তমান প্রজন্মের মানুষ কষ্ট করে সম্পর্ক গড়ে তোলার বদলে রেডিমেড আরামদায়ক জীবনে ঢুকে পড়াটা বেশি পছন্দ করছে। আর এসবের কারণে মানুষ ভুলে যায় ত্যাগ বা স্যাক্রিফাইসের ওপর যেসব সম্পর্কের গভীরতা তৈরি হয় সেটা কখনোই টাকা বা ফেমের বিনিময়ে কেনা সম্ভব না। আজকাল মানুষ তার নিজের সুবিধা আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকেই সবাই ওপরে স্থান দিচ্ছে। এই ব্যাপারটাকে বর্তমান যুগের মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলা মনে করে। একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। কিন্তু এই ছোট্ট বিষয়টাই যে কখন অভ্যাসে পরিণত হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারি না আমরা। মানে একটা সম্পর্কের মধ্যে দায়িত্ব কর্তব্য ব্যাপারটা ভুলে গিয়ে পার্টনার যখনই জীবনে কঠিনতম সময় থাকবে তাকে ঠিক সেই সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেড়ে যায়। পুরুষের সঙ্গে চলে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি। দেখ ভাই, টাকা পয়সা সম্পত্তি দিয়ে ঘর সাজানো যায়, সংসার গড়া যায় না। আর যেসব সম্পর্কগুলো স্বার্থ বা টাকার উপর ভিত্তি করে গড়ে ওঠে সেখানে টাকার চাহিদা হয়তো চুকে গেলেও অনুভূতির দাম আর বিশ্বস্ততার দাম বলে কিছুই থাকে না সেই সম্পর্কে। আর ঠিক সেইখান থেকেই জন্ম নেয় হাই প্রোফাইল বৌদির। বুঝতে না পারলে কথাটা ব্যাক করে শোনো, ঠিক বুঝতে পারবে। আমি খালি এটাই ভাবছি যে যদি না বিশ্বাস করে মেয়েদেরকে, আর তাহলে আমাদের বিয়ে কে করবে? যে নো তো নো। ঠিক, আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। হ্যাঁ, সম্পর্কে থাকবো না, তবে তোমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে 3 নাইট 2 ডেজ এর প্যাকেজে দীঘায় গিয়ে ফুর্তি করব। প্রেম করব না, তবে ফ্রেন্ড হিসেবে রিলেশনে থাকবো। ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। আচ্ছা জি, ऐसा है क्या? ওটা শুধু পিন্টু কেন, কোনো ভদ্র ছেলেই সেটা চাইবে না যে তার গার্লফ্রেন্ড বাইরে আরো 10টা নাং রাখুক। গার্লফ্রেন্ড বাড়া যাই করুক, তাকে শুধু বারণ করা চলবে না, না হলেই কিন্তু ব্রেকআপ। তুমি নিজে মুখে বলেছো তোমার সাথে আমার ব্রেকআপ হওয়ার পরে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে চেয়েছো, কেন? আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। তোমার মনের ভিতরে হইলো পাপ। প্রথম এক্সের সাথে তুমি রিলেশনে থাকবা, তারপর ওকে টেস্ট করা হলে তোমার উপর চিট করে, তোমাকে যদি ঠকায়, তারপর তাহলে তোমার অপশন হিসাবে তুমি আমার কাছে আসবে। তোমার এইরকমই প্ল্যানিং ছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। মেয়েদের এটা অভ্যাস ভাই, ওরা তোর মতো 4-5টাকে সবসময় অপশন হিসেবে ভালো বন্ধু বানিয়ে রাখে, একটার সাথে ব্রেকআপ হলেই যাতে আরেকটার গলায় ঝুলে যেতে পারে। মেয়েদের মন আর কুত্তার ধন একই জিনিস ভাই। আমি যা করেছিলাম ভালোবেসে করেছিলাম, তার বিনিময়ে আমি কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিইনি। তারপর দিন শেষে যখন ঠকতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো। আর যারা ঠকেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই ঠকানোর ব্যথাটা কতটা গভীর। ভাই, তুমি যখন সত্যটা তুলে ধরবা তখন তুমিও খারাপ হয়ে যাবা, এটা মনে রাখবা। আমি সত্যটা তুলে ধরেছি, তাই সেই জন্য আমি সবার কাছে খারাপ হয়ে গেছে। এটা শুধু তুই বলেই না, এখনকার মেয়েদের স্বভাবটাই এটা। তুমি মিথ্যে প্রশংসা করো ওদের কাছে, সেটা খুব ভালো, কিন্তু যেই ওর খারাপ দিকটা নিয়ে প্রশ্ন তুলেছো, কি মরেছো, তোমার মা মাসি এক করে দেবে। এমনকি 10 বছরের পার্টনারকে ছাড়তেও 10 মিনিটও ভাববে না। যদি দেখো কোনো ছেলে আমার বেডরুমে আছে, তাহলে ভাববে সে আমার খুব ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে? साले हमसे उड़ा दूंगा एक बार हाथ में।
পিন্টুর জন্য দুটো লাইন বলতে চাইবো, নেতার দেওয়া ভাষণ আর মাগির দেওয়া কসম কোনোটাই সত্যি হয় না পিন্টু, তাই একে ভুলে গিয়ে এগিয়ে যাও লাইফে। তো এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এটাই ছিল বিষাক্ত সমীর লাস্ট পার্ট, আর আগের পার্ট যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে রইলো ফার্স্ট পার্টের লিংক। আর এই ভিডিওটা তোমার কেমন লেগেছে, তোমার হাতে একটু সময় থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার তো করতেই পারো। আর এরকম মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করো ভাই। তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইবটা কেন করো না? शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों, भगवान से डरो, कुछ अच्छा काम करो, कुछ अच्छा करो लाइफ में। তোমার একটা সাবস্ক্রাইব করাতে আমার এই ভিডিওটা আরো 10 জন মানুষ দেখতে পাবে। প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা তো করে দাও ভাই। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।